তুমি কি জানো এই গরমে সারাদিন রাত ফ্যান চালিয়ে ঘুমানোর একটা অভ্যাস যেটা লাখো মানুষ করছে প্রতিদিন? কিন্তু যদি আমি বলি এই সাধারণ ফ্যানটাই কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে, শর্ট সার্কিট, অতিরিক্ত গরম হয়ে যাওয়া, এমনকি আগুন লাগার ঝুঁকি পর্যন্ত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক মানুষ বুঝতেই পারে না শেষ মুহূর্ত পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা জানব সত্যি কি ফ্যান ব্লাস্ট বা বিস্ফোরণ হতে পারে, গরমে সারাক্ষণ চালালে কি সমস্যা হয়, আর কি করলে তুমি পুরোপুরি নিরাপদ থাকতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ অংশে এমন কিছু টিপস আছে যা তোমার বাসাঘরকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। গরমের দিনে ফ্যান আমাদের জন্য যেন লাইফ লাইন, কিন্তু এই লাইফ লাইনই যদি কখনো বিপদের কারণ হয়ে যায়। অনেকেই মনে করে ফ্যান তো শুধু ঘোরে, এতে আবার কি সমস্যা হবে। কিন্তু বাস্তবতা হলো একটা ফ্যানও ইলেকট্রিক্যাল ডিভাইস, আর যে কোনো ডিভাইসই ভুল ব্যবহার করলেই বিপদ ঘটাতে পারে। চলো আগে একটা সত্য পরিষ্কার করি। ফ্যান সাধারণভাবে বোমার মতো ব্লাস্ট করে না, কিন্তু এর ভিতরে থাকা মোটর, ক্যাপাসিটর, ওয়্যারিং যদি অতিরিক্ত গরম হয়ে যায় বা শর্ট সার্কিট হয়, তখন কি হতে পারে? ধোঁয়া বের হওয়া, প্লাস্টিক গলে যাওয়া, আগুন লেগে যাওয়া, এবং খুব রেয়ার কেসে ছোট এক্সপ্লোশন লাইক সাউন্ড। মানে ফ্যান বিস্ফোরণ কথাটা একটু এক্সাজারেশন, কিন্তু ফ্যান থেকে আগুন লাগা এটা বাস্তব ঘটনা। এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গরমে অনেক মানুষ ফ্যান 24/7 চালিয়ে রাখে, কিন্তু এতে যা হয়, মোটর ওভারহিটিং, ফ্যানের মোটর দীর্ঘ সময় চললে গরম হয়ে যায়, ডাস্ট অ্যাকিউমুলেশন, ধুলো জমে ব্লেড ভারসাম্য নষ্ট করে, ক্যাপাসিটর ড্যামেজ, ফ্যান ধীরে ঘোরে বা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, ওয়্যারিং স্ট্রেস, পুরনো তার হলে শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে। আর একটা ভয়ঙ্কর বিষয়, অনেক সময় ফ্যান স্বাভাবিকভাবে চলছে মনে হলেও ভিতরে ভিতরে ক্ষতি হচ্ছে। এখন আসল কথা, আমরা নিজেরাই ফ্যানকে বিপজ্জনক করে তুলি। সারা রাত টানা চালানো, পরিষ্কার না করা, পুরনো ফ্যান ব্যবহার করা, ভোল্টেজ স্টেবিলাইজার না ব্যবহার করা, অতিরিক্ত গরম রুমে ভেন্টিলেশন না রাখা, এই ছোট ছোট ভুলই বড় বিপদ ডেকে আনতে পারে। এখন শুনো সবচেয়ে দরকারি অংশ। প্রতি 2-3 ঘন্টা পর ফ্যান বন্ধ করে একটু বিরতি দাও। মাসে অন্তত একবার ফ্যান পরিষ্কার করো। পুরনো ফ্যান হলে সার্ভিস করাও। বাজে গন্ধ, শব্দ বা কম স্পিড হলে ইগনোর করো না। ভোল্টেজ ফ্লাকচুয়েশন হলে স্টেবিলাইজার ব্যবহার করো। ঘরের প্রপার এয়ার ফ্লো নিশ্চিত করো। আর একটা সহজ টিপ, ফ্যান যদি অস্বাভাবিক গরম লাগে সঙ্গে সঙ্গে বন্ধ করো। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানো? ফ্যান সাধারণত নিজে থেকে বিপজ্জনক না। আমরা যখন তাকে ইগনোর করি তখনই সে বিপদ হয়ে যায়। অনেক বড় দুর্ঘটনা শুরু হয় একটা ছোট্ট গরম হওয়া, একটা হালকা গন্ধ বা একটা অদ্ভুত শব্দ থেকে, যেটা আমরা ইগনোর করি। তাই পরের বার যখন তুমি গরমে ফ্যান চালাবে, একবার ভাবো এটা কি সত্যি সেফ। যদি তুমি এমন আরও রহস্য, বাস্তব ঘটনা আর ভয়ঙ্কর সত্য জানতে চাও, তাহলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো।